কোথায় ভাব করলাম আমি? আপনারা এরকম ইসলামিক বক্তব্য দিচ্ছেন, ঠিক আছে, কি ভাবটা করলাম কোথায় সে? আমি কি ভাব করলাম আমি? সেই আপনি এখানে দেখতে পাচ্ছেন না 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 না, আমি তো কোনো ভাব করি না, আমি কিছু বলি না এই জায়গায়। আমি কিছু বলছি ভাই? ওই রুম করে তো হেড করেন। না না না, আমি কিছুই বলি না এখানে। আমি কি বলছি? আমি না না, আমি তো কিছুই বলি না আপনারে। আমি আপনি আপনি ভাব করতেছেন এখানে এসে। না না, আমি তো কিছুই বলি না এখানে। আমি কিছু বলছি ভাই? আমি তো কিচ্ছুই বলি নাই। না না, উনি উনি বিহেভ করতেছে কেন? না না, আপনি খারাপ করলেন কেন? খালি আমি বলছি দিলে দিয়ে দেন, তাই বলছি। আরেক দিকে দেখেন, বলতে পারেন না, আমি বলতে দেবো কেন? ওইটা এটা আপনার দায়িত্ব তো বলার। ওটা না আমার দায়িত্ব না। ওইটা না না, আপনার দায়িত্ব, আপনি বলবেন। ওইটা বক্তার বয়ান বন্ধ করে বয়ান করা যায় না। এটা আমার দোষ, এটা আপনি বলবেন। এটা আমি বলবো কেন? এটা আপনি বলবেন। আমরা অতীত হই, আমরা ঠিক আছে বাবা, ভুল কথা বলে কেন? না না, আমি তো কিছু বলি নাই তো জায়গায়। আপনি মেহমান, আপনি বক্তব্য, এই শব্দগুলো এভাবে উচিত না। শয়তান কয় প্রকার জানা আছে? জানেন না? আজকে জানা যান। শয়তান হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? সকলে বলেন কয় প্রকার? দুই প্রকার শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এক প্রকার আল্লাহ পাক ডেকে ডেকে বলছে মানুষ মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন শোনো, দুই প্রকার শয়তান। এক প্রকার শয়তান হতে জিন শয়তান। জোরে বলেন কি শয়তান? এক প্রকার শয়তান হলো জিন শয়তান। এই জিন, আমার দিকে দেখেন, অন্য দিকে তাকালে ওয়াস্তব বুঝবেন, দিকে তাকান। জিন শয়তান মানুষের নফসের মধ্যে বসিয়া ইন্নী লাকুমা নাসিহুন আমিন। শয়তান বলে শোনো, আমি সবচাইতে বড় নসিহতকারী, আমার চাইতে ভালো উপদেষ্টা আর কেউ নাই। চলো যাই, মাহফিল শোনার দরকার নাই। এই কথাগুলো ইউটিউবের মধ্যে পাওয়া যায়। বাদাম খাই, বাড়িতে যা বনিয়া শুয়ে থাকে, এটা হলো জিন শয়তান। আর দ্বিতীয় প্রকার শয়তান আল্লাহ তাআলা বলছে মানুষ রূপী শয়তান। জোরে বলেন আছে না নাই? মানুষ রূপী শয়তান দ্বারা আল্লাহর বিধান চায় না তারা। মানুষ রূপী শয়তান দ্বারা কোরআনের বিপক্ষে চলে তারা। মানুষ রূপী শয়তান দ্বারা নামাজ কালামের ধারা ধারে না তারা। মানুষ রূপী শয়তান দ্বারা আলেম ওলামাদেরকে দেখলে জঙ্গি জেম্বি আর রাজাকার মনে করে তারা। জোরে বলেন কথা ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। জোরে বলা লাগবে কথা ঠিক কিনা? পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল, ওসামাকে দিল দোষের, মুসলমানদের দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। জোরে বলেন কথা ঠিক কিনা? খাদার নামে মাদার করে দেখাই যারা খাদার শান, দিনে করে ভন্ডামি আর রাতে মারে গাজায় টান। আছে না নাই? টুপিদারি নাই কোতাহার, আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আশিকে রাসূল। মাদারের সারা বেলা চলে শুধু মদের মেলা, আমলনামা ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভন্ডামি আর রাতে মারে গাজায় টান। আছে না নাই? হাইরে বাবা, হিন্দুরা পাগল হয়েছে মানিয়া, আর মুসলমানের সন্তান পাগল হয়েছে বাবা নিয়ে। কত বাবা, আজা বাবা, গাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, সালা বাবা, তালা বাবা, হজ বাবা, ডিজিটাল বাবা, ফতে বাবা। বর্তমানে বের হয়েছে ঘষাঘষি। কথা কন ঠিক কিনা? এই ঘষাঘষি বাবা বাবার গানও বের করছে। কই কলবে কলবে মিল না হইলে, কথা কয় না, মনের মিল আমার হইল না রে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে। আছে মানে কলবে কলম মিল হবে না, হুজুর রাগ করে লুচ্চামি করে ওই জায়গায় শয়তান ও চাপে ধরে দরাদরি করে, আর ওইটা বলে কলবে কলম মিল, ওর জুতা পিটা করার দরকার। হাইরে সর্বনাশা রে, ওই বাসের ছাদের উপরে খাসি, মাইক, খড়ি, সসপেন, ওই জায়গায় আবার গানও বাজতেছে। আমার বাবারে চিননি গো,
লোহারে বাপ নাই লোহ কাঞ্চা সোনা মুর্শিদ চরণ অমূল্য ধন সময় থাকতে চিল্লাই না লোহারে বাপ নাই লোহ কাঞ্চা সোনা আমার রসুল পরশ মনি গো পাথর রে বাপ নাই লোহ সোনার মাদিনা জোরে বলা লাগবে কথা ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার तमाम পৃথিবীতে যত জাতি আছে গো সমস্ত জাতিকে আমার আল্লাহ ডেকে ডেকে বলছে রে দুনিয়ার মানুষ অকালাল্লাহু ইন্নী মাআকুম আমার আল্লাহ তাআলা বলছে মানুষ তোমরা শুনে নাও আমি আল্লাহ তো তোমাদের সাথেই আছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা এই জয়পুরহাটবাসী আল্লাহ যদি কোনো মানুষের সাথে থাকে এর কোনো অভাব আছে দুঃখ আছে ভয় আছে ক্ষুধা আছে স্বয়ং আল্লাহ যিনি হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির এই আল্লাহ তাআলা মানুষের সাথে থাকতে চাই আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে মানুষ ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ পাক কেমন আল্লাহ বলতেছে বান্দা শোনো আমি আল্লাহরে ডাকো আমি আল্লাহরে স্মরণ করো আমাকে স্মরণ করো বান্দা আমি আল্লাহ পাক তোমাকে স্মরণ করব সুবহানাল্লাহ কোন এই দুনিয়াতে একটা মানুষ যদি নিজের মাকে বারবার মা মা করে ডাকে বাবাকে বাবা বলে বারবার যদি ডাকে মা বিরক্ত হয় বাবা বিরক্ত হয় কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিরক্ত হয় না চিল্লা বলেন কথা ঠিক কিনা মানুষের কপাল কি ভালো জানেন আশরাফুল মাখলুকাত জাতি এইজন্য আল্লাহ পাক বলছে বান্দা তোমার কোনো ভয় নাই আমি আল্লাহ তোমার সাথেই আছি সুবহানাল্লাহ বলেন আমাদের বাংলাদেশের যুবক পোলাপান যারা প্রেম করে এই যুবক যুবতীর সঙ্গে ফোনে চ্যাটিং হয় কয় মৃত্যু পর্যন্ত তোমার সাথে থাকবার চাই ওর চাইতে ভালো যুবক যদি একটা কেউ পায় ও যুবতীর সঙ্গে প্রেম করে কথা কয় না জোরে বলেন করে অথবা যুবক যদি আরেকটা গার্লফ্রেন্ড যদি ভালো পায় এর সঙ্গেও করে না ইয়া মুসলমান দুনিয়াতে একটা নেতা যদি মানুষকে যদি ভোট যদি দেয় কর্মীকে ওয়াদা করে শুনো আমার জীবন থাকা পর্যন্ত তোমার সঙ্গে থাকবো কিন্তু আশ্চর্যের বিষয় ভোট যদি না দেয় ও নেতা কর্মীর সঙ্গে থাকে কথা বলেন থাকে নূর কর্মীর সঙ্গে তো থাকেই না ওইটারে বরং জেলখানার মধ্যে প্রেরণ করে দেয় চিল্লা বলেন কথা ঠিক কিনা এই জন্য মুসলমান আল্লাহ পাক বলছে আমি তোমার সাথে আছি আল্লাহ আমার সাথে থাকবে আল্লাহ আমার সাথে থাকতে চায় অথচ আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীম আদৌ পর্যন্ত সংসদে গেল না এ মুসলমান পবিত্র কোরআনুল কারীম দিয়া নিজের পারিবারিক জীবন নিজের সামাজিক জীবন নিজের রাষ্ট্র জীবন খানা পরিচালিত করতে পারলাম না জোরে বলেন কথা ঠিক কিনা পবিত্র কোরআনুল কারীমকে সংসদ ভবনে পাঠাতে যাইয়া এই মুসলমান রাজপথ দখল করা লাগতে পারে রাবার বুলেট খাওয়া লাগতে পারে হ্যান্ডকাপ খানা পরিয়া এ দোস্ত জেলখানার মধ্যে যাওয়া লাগতে পারে তবু কোরআনের পক্ষে থাকা লাগবে ফাঁসির রশিখানা আমার আপনার গলার মধ্যে যদি পরায়া দেয় আর ওই সময় আমার আল্লাহ যদি ডেকে বলে রে আযাব না না তোমার কোনো ভয় নাই আমি আল্লাহ তোমার সাথে আছি ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো দোস্ত কোরআনের জন্য ইসলামের জন্য হাদিসের জন্য দাবিদের জন্য দাড়ি টুপির জন্য মুসলমানদের জন্য হাফেজ আজাদ গলার মধ্যে ফাঁসির রশিখানা দিয়া ইহকাল ত্যাগ করে পরকালে চলে যাবে তবুও কোনো বাতিল শক্তির কাছে প্রাণ ভিক্ষা চাইবে না জোরে বলেন কথা ঠিক কিনা আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় জোরে বলেন কথা ঠিক কিনা ওরে এই পৃথিবীর সবই নকল ভোলাম মন রে আমার
ওরে এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে থাকতে চাই। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে আক্কেলপুরবাসী শুনে না, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন শোনো, নিশ্চয় অবশ্যই আমি আল্লাহ তো তোমাদের বন্ধু। এ জয়পুরহাটবাসী ওয়াজখানা বুঝে থাকলে বলেন, আল্লাহ যদি আমার বন্ধু হয়, এই দুনিয়াতে আমার আজা বাবা, গাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, সালা বাবা, তালা বাবার কোনো দরকার নাই। আমার জন্য আমার আল্লাহ পাকই যথেষ্ট। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আল্লাহর সাথে থাকতে চাই। এরপরেও মানুষগুলি আমার আম্মা জান, আমার খালু, আমার দুলা ভাই, আমার বড় ভাই, আমার ফুফা, আমার চাচা জান মোরগ পোলাও নিয়া, গরু নিয়া, এ দোস্ত মোরগ পোলাও নিয়া, চাল নিয়া, খড়ি নিয়া ওই বগুড়া মহাস্থানগড় মাজারে যায়, আছে না নাই? একটা বেটাদের বাবা, একটা বেটাদের কামাই রোজগার খাবার চাই না, মাটি দিবে কে বাবারে? হু বাবারে, আছে না না? আছে। এই বাবারা জীবনে কোনোদিন নামাজ পড়ে না, হাইরেক শরীরের দুর্গন্ধ, কথা কয় না। বাবার নামাজ নাই, রোজা নাই, বাবার আছে শুধু এত বড় বড় কি। আমি বলেছি শোনো, এত বড় বড় বাবার যে মোষ, ও বাবা আমার রাজশাহীর ফজলি আম কেমনে খায়, বগুড়ার দই কেমনে খায়, কথা কন। আমি বলেছি শুনে নাও, এইগুলি মোষ না, এইগুলি হচ্ছে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার ভদ্রকালী গ্রামের হাইব্রিড ধানের গোশ। চিল্লা বলেন কথা ঠিক কিনা? খাদার নামে মাদার করে দেখাই যারা খাদার শান, দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজায় টান, আছে না নাই? টুপিদারি নাই কোতাহার, আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আশাকে রাসূল, মাদারের সারা বেলা চলে শুধু মদের মেলা, আমলনামা ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজায় টান, আছে না নাই? হাইরে বাবা, হিন্দুরা পাগল হয়েছে মা নিয়া, আর মুসলমানের সন্তান পাগল হয়েছে বাবা নিয়া। কত বাবা, আজা বাবা, গাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, সালা বাবা, তালা বাবা, হজ বাবা, ডিজিটাল বাবা, ফতে বাবা, বর্তমানে বের হয়েছে ঘষা ঘষি, কথা কন ঠিক কিনা? এই ঘষাঘষি বাবা বাবার গানও বের করছে, কই কলবে কলবে মিল না হইলে, কথা কয় না, মনের মিল আমার হইল না রে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে, আছে মানে কলবে কলম মিল হবে না। হুজুর রাগ করে লুচ্চামি করে ওই জায়গায় শয়তান ও চাপে ধরে দরাদরি করে, আর ওইটা বলে কলবে কলম মিল, ওর জুতা পিটা করার দরকার। শুনেন, আমরা হক্কানি পীরদের বিরুদ্ধে নই, হক্কানি পীরের সহবতে আমরা গেছি, আপনারা যাবেন, আমাদের কোনো আপত্তি। কিন্তু যে পীরের দরবারে বিড়ি খাওয়া হয়, গাঁজা হয়, মা বোনদেরকে নিয়ে ঢলাঢলি করা হয়, ও ভণ্ড পীরের আস্থানা বাংলাদেশে থাকতে দেওয়া হবে। রাগ করতেছেন মনে হয় আপনারা, খুবই রাগ করছেন ভাই। এ ভাই ওয়াজ কিন্তু শুরু হয় না। শুনেন, সেই 4টা থেকে স্টেশন দ্বারা আছে। গতকালকে প্রোগ্রাম ছিল খেতলালে, এই জায়গায় না থেকে ভুল করছি, বাসায় চলে গেছি রাতারাতি, আজকে এসে দেখি ট্রেন আসতেছে না। হুজুর দেখলেন তো আপনি, কি যে কষ্ট রে ভাই। 4টা থেকে প্ল্যাটফর্মে বসে রয়েছে জায়গায়, এসে যখন পড়েছি কিছু কথা বলতে চাই, রাগ করতেছেন মনে হয় আপনারা। বা রাগ করলে বলবো না ভাই। শোনেন, এটা হলো বাংলাদেশ 2017 সাল, বলবো মনে পড়ছে বলবো। প্রোগ্রাম ছিল আমার হচ্ছে সেই লালমনিরহাট বগুড়া 7 মাথার মধ্যে আমার প্রাইভেট ঢুকে পড়েছে। হঠাৎ কানের মধ্যে একটা আওয়াজ আসছে, তা আমি আমার ড্রাইভারে বললাম কে রে, হ্যাঁ হ্যাঁ ওখানে কুত্তা তারাই কে রে।
না হুজুর কি করে তো জিকির করে। আমি কে রে জিকির কত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কত সুন্দর জিকির ইল্লাল্লাহর জিকির লে ঠেলা ঠেলি পেলা পেলি কত চলতেছে কথা কোন ঠিক কিনা। এই জিকির বাদ দাও হ্যাঁ ও হ্যাঁ ও করতেছে এই কুত্তা তারান ছাড়া কিছু না। গ্লাসটা নামায় সামনের দিকে তাকায় দেখি ও আল্লাহ নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ইয়া বড় একটা বাস ও বাসের মধ্যে নারী পুরুষ দাঁড়ায় আমার দিকে এরকম করতে মনে হয় ব্যায়াম করতেছে ওই জায়গায় হুজুর। হাইরে সব বোনাসারে ওই বাসের ছাদের উপরে খাসি মাইক খড়ি সসপেন ওই জায়গায় আবার গানও বাজতেছে। আমার বাবারে চিননি গো লোহারে বাপ নাই লোহ কাঞ্চা সোনা মুর্শিদ চরণ অমূল্য ধন সময় থাকতে চিল্লাই না লোহারে বাপ নাই লোহ কাঞ্চা সোনা আমার রসুল পরশ মনি গো পাথরে বাপ নাই লোহ সোনার মাদিনা। জোরে বলা লাগবে কথা ঠিক কিনা। হাই হাই গো কি দিয়ে আপনাদেরকে বুঝার রাগ করতেছেন মনে হয় আপনারা শুনেন। আমি যে কথাগুলো বলতেছি বাস্তব কথা। আমি এই গত লকডাউনের মধ্যে আমার বগুড়া প্রোগ্রাম করে ঢাকাতে গেছি। ঢাকাতে প্রোগ্রাম সকালে পৌঁছে গেছি মনে করলাম ফজরের সালাত আদায় করব। আমার শালাবাবু ওই জায়গায় ব্যবসা করে। আমি যেদিকে আশেপাশে মসজিদ না একটা মিনার দেখা যায় আর একটু কাছে দেখলাম এটা হযরত শাহ আলী রহমাতুল্লাহির মাজার। চিন্তা করলাম জীবনে মাজার দেখি নাই। আল্লাহ পাক বলেছে কুল সিরু ফিল আরদ আমার জমিনের মধ্যে বিচরণ করো আমার দিন নিদর্শন দেখে। আমি চিন্তা করলাম আরে জীবনে মাজারে দেখা হয় নাই আজকে মাজারটা দেখতে চাই। যা দেখি জামাত হয়ে গেছে নামাজ হয়ে গেছে। আমি নামাজ শেষ করলাম মনে মনে চিন্তা করলাম আল্লাহ তোমার জমিনে আল্লাহর ওলি শুয়ে আছে একটু ঘুরে ঘুরে দেখি কি অবস্থা। আমি যায়া মাজার জিয়ারত করব। সুন্নাত জিয়ারত করা কি বলেন তো সুন্নাত। আপনি ওনার কাছে কিছু চাইতে পারবেন না ওনার জন্য দোয়া দিবেন এটাই হচ্ছে সহিহ ফতোয়া। আমি যেই দেখি লোকজন কি বেকায়দারে ভাই ওই যে ঢুকতেছে ঢোকার পরে পিছন দিকে ফিরে আসতেছে আল্লাহু আকবার নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এমন সময় তাকা দেখি এইরকম মোড়া একটা বেড়ি ওই যে কোন দোহানের চাল খাইছে রে ভাই এমনি এমনি করে ফাইট করতে করতে যাইতেছে। এত বড় একটা পেট মানে কি পোয়াতি এটা কি কয় পোয়াতি কয় না ভাই। ওইটা আস্তে করে ঢুকলো ঢুকে কি কইলো জানি না আসতেছে। আর ওই যে সিঁড়িগুলো আছে যারা গেছেন তারা সিঁড়ি থেকে আসতেছে এমনি এমনি চিন্তা করলাম আল্লাহ এই জায়গায় যদি প্রতিবাদ না করি তাহলে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। চিল্লা এখন কথা ঠিক কিনা ভাই। ও আপা যখন নামলো নাইমা যারা গেছেন তারা দেখবেন 12 ইঞ্চি 12 সুতার রড দিয়ে ওই জায়গায় পিতলের যে ডেক্সি আছে ওই ডেক্সির মধ্যে এরকম 12 মিলি রড দিয়ে ওনারা খাসা মাজাচ্ছে। এর মধ্যে 500 টাকা 1000 টাকা নোটের অভাব নাই। আরে সর্বনাশ করছে রে কত মানুষ রাস্তার মধ্যে শুয়ে আছে লেপ নাই তোষক নাই কত ইতিম বাচ্চা পড়াশোনা করতেছে সে তাদের কোনো খবর নাই। কত ইয়াতিমখানা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং আছে ছাত্রদের খাবার নাই অথচ বোকা মানুষ আরে মাজারে দান করতেছে। মাজারে যদি দান করা যায় হতো এই तमाम পৃথিবীর সব মানুষগুলি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে নিজের কলিজাকে কেটে দিয়ে আসতো। চিল্লা এখন কথা ঠিক কিনা ভাই। আমি বললাম আপা তো ওর পেট হাঁটবার হয়ে গেছে। তাই আমি বললাম যে আপা ঘটনা কি আপনি পেটের মধ্যে এরকম মাঝে মধ্যে বালি লাগান। আমার হুজুর 17 বছর বিয়ে হয়েছে এখনো কোনো সন্তান হয় না। আমি বললাম সাইবেন কার কাছে আল্লাহর কাছে। ধরে কোন কার কাছে হযরত মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম 96 বছর বয়সে আল্লাহর কাছে কয় রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে দান করেছে। কথা বলেন ঠিক কিনা। আমি বললাম আপা খুব একটা ভুল কয় বাবারে 17 বছর বিয়ে হয়েছে কোনো সন্তান হয় না। এই যে আমার বাবা টাকা দেখলাম সত্যি তো বাবা লাল শালু কাপড় পরা এরকম মাথার মধ্যে লাল একটা গামছা বাঁধা হাতের মধ্যে একটা কি আছে টাক টাক করে বাবা যায়। চিন্তা করলাম এটাই বাবার সঙ্গে ফাইট করার সময়।
ওরা 10-12 জন আছে তো আমি একা যাই বললাম আসসালামু আলাইকুম বড় ভাই, এই ফজরের সালাতের নামাজ সালাত কি আপনার হয়েছে? উনি কোনো কথা না বলে সামনে চলেই যাচ্ছে। আমি বললাম বড় ভাই ফজরের সালাত কি আপনার হয়েছে? ও হাতের মধ্যে কি একটা লম্বা ছিল ভাই, ওইটা ঠাক করে মাটির মধ্যে মারিয়া কানের মধ্যে একটা হাত দিয়ে কয়, বাবা ভান্ডারি নামাজ রোজা কেন পড়ব, বাবার পায়ে তেল মারিব, রোজ হাসরে বাবাই করবে পার, আমি পাপী গুনাহগার বাবাই আমায় করবেন পার, কলমার কাগজ সারা করছে মাস্টারি বাবা দয়াল ভান্ডারি, কাগজ আর কলম সারা করছে মাস্টারি, চিল্লা কন্না নাউযুবিল্লাহ। ইয়া মুসলমান না না আপনাদের দামি সময় খারাপ নষ্ট করতে চাই না মুসলমান ভাই গো, আল্লাহ পাক বলছে বান্দা ইন্নী মাআকুম, আমি আল্লাহ তো তোমাদের সাথেই আছি। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। লোকটার নাম হযরত দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়া মুসলমান, দাউদ পয়গম্বর শুধুমাত্র নবী ছিলেন না, উনি একজন রাসূলও ছিলেন, উনি আবার তালুতের বাদশাও ছিলেন। সুবহানাল্লাহ কোন। আজকালকার হুজুর মৌলবীরা খালি ওয়াজ করলো রে নবী পেটের মধ্যে পাথর বান্দা আমার নবী কান্দিয়াছে, কথা কন। আরে ব্যাকল, নবী তো দেশের প্রেসিডেন্ট ছিল। সুবহানাল্লাহ কয় না? নবী যে মক্কা মদিনার প্রেসিডেন্ট ছিল। সুবহানাল্লাহ কোন। এ মৌলবী সারা জীবন কোরআন দিয়ে নামাজ পড়লাম, কোরআন দিয়ে বিয়ে পড়াইলাম, কোরআন দিয়ে ফয়তা খাইলাম, কোরআন দিয়ে মুলুক পড়লা, তারাবি পড়লা রে মৌলবী, কবে কোরআন দিয়ে রাষ্ট্রখানা চালাইবা? এই বাংলাদেশের বাবাজিরা দাড়ি পাকা দাড়ি সারা ও জোয়ান বুড়া চাচারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা লাগবে। বর্তমান সময় এসে গেছে, চিল্লা বলেন কথা ঠিক কিনা? দাউদ পয়গম্বর উনি জবুর কিতাবের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ কইলেন না? বাংলাদেশের মধ্যে কুরআনুল কারীমের হাফেজ আছে না নাই? আল্লাহর নবী কয় মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লিহিম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী কয় কুরআন মুখস্থ করল, তদ অনুযায়ী আমল করল, এরপরে হালালকে হালাল হারামকে হারাম জেনে চলল, 10 জন ব্যক্তি জাহান্নামের সার্টিফিকেট পেয়ে যাবে। এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করাইয়া ও হাফেজ দ্বারা আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন না ভাই মারহাবা। মানুষগুলি জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতকে সুসজ্জিত করা হবে, হাফেজদেরকে সুসজ্জিত করা হবে, আলেম ওলামাকে সুসজ্জিত করা হবে, পীর সাহেবদেরকে সুসজ্জিত করা হবে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো জান্নাতি মানুষগুলি খায় না ঘুমায় না, মনটা বড় খারাপ। আমার আল্লাহ পাক বলবে কেরে আবুল কালাম আজাদ, এ কামরুজ্জামান, এ আলমগীর কি ব্যাপার মনটা খারাপ কেন জানবার চাই? সমস্ত জান্নাতবাসী দেখে দেখে বলবে মাবুদ জান্নাতটা পেয়ে বড় মনটা খুশি হয়ে গেছে আল্লাহ, কিন্তু না গো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবান থেকে একটা জান্নাতের গান শুনতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সুবহানাল্লাহ কোন। সারা জীবন তো গান শুনলেন মমতাজ আপার, ফাইটা যায় আরে বুকটা ফাইটা যায়। এখন জনগণ ফাটাবার চাই, আর খবর নাই, কথা কই না। জোরে গান। এতদিন ও ফাটাইছে না, আমরা ফাটাবার চাই। এখন আমরা ফাটাবার চাই, খেলা হবে, কিন্তু নাই। মাঠে খেলোয়াড় আছে, মাঠে খেলোয়াড় নাই। আল্লাহ পাক নিজের জবান দ্বারা জান্নাতের মধ্যে জান্নাতের গান শোনাবে। এ মুসলমান ফাটা যায় ফুটা যায়, জোড়া তালি দেওয়ার জায়গা নাই, এই গান আল্লাহ পাক শোনাবে। কথা গান শোনাবে আল্লাহ পাক, এমন গান শোনাবে আল্লাহ পাকের জবান থেকে গান শোনার পরে ও জান্নাতবাসী ৭০,০০০ বছর সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদার মধ্যে পড়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা।
রাগ করতেছেন মনে হয়, সারা জীবন বহুবার শুনেছেন, আজকে আল্লাহ যে জান্নাতের গান শোনাবে এই ডিজিটাল ওয়াজখানা শোনার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আমার আল্লাহ কই কে আব্দুল করিম এই কথাটা তুই জানলি কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একজন দোস্ত ছিল, তোমার একজন হাবিব ছিল, তোমার একজন বন্ধু ছিল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার জবান মিশ্রিত হাদিস থেকে কথাগুলি আমরা জেনেছি। জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। ওগো আল্লাহ গফুরুর রহিম, আমায় করিও পার, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, কেমনে হব রে পার? ওগো আল্লাহ গফুরুর রহিম, আমায় করিও পার। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, লোকটা দাউদ পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জবুর কিতাবের হাফেজ বানায় দিয়েছিল। এই জবুর কিতাবের হাফেজ শুধু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা তালুতের বাদশা তাকে বানায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমানের সন্তান সারা জীবন তো আপনারা শুনলেন মিস্টার বুশ কিভাবে রাজ্য চালাইলো, নরেন্দ্র মোদী চাওয়ালা কিভাবে চালাইলো, এই গল্পগুলি শুনেছেন। আজকে তালুতের বাদশা জবুর কিতাব দ্বারা, আল্লাহর কিতাব দ্বারা কিভাবে রাজ্যখানা পরিচালিত করেছে শোনার দরকার আছে। কথা কয় না আছে না নাই? সবার শেষে মনে করেন আল্লাহ পাক কিন্তু জান্নাতের গান শোনাবে। কিভাবে শোনাবে? সামনে ওয়াজের দিকে যায়। হযরত দাউদ পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম রাজকোষাগারের মধ্যে বসিয়া রাজ্যখানা কেমন করে পরিচালিত হবে আলোচনার সমালোচনা করছিল। এমন সময় চারজন যুবক কুষ্ক চেহারার যুবক আসিয়া আসসালামু আলাইকুম বলে দাঁড়ায় গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চারজন যুবক আসসালামু আলাইকুম করে দাঁড়ায় গেছে। দাউদ পয়গম্বর পিছন দিকে তাকাতে দেখে চারজন যুবক মাথার চুলগুলি তারা এলোমেলো, চোখগুলি লাল লাল ভাব। মনে হয় যুবকের খাড়া হয় নাই, মনে হয় যুবকের ঘুম হয় নাই। হযরত দাউদ পয়গম্বর ডেকে ডেকে বলল, যুবক ওয়া আলাইকুমুস সালাম, কেন তোমরা আমার দরবারে এসেছো বাবা? জানবার চাই। যুবকগুলি কথা কয় না। হযরত দাউদ পয়গম্বর তালুতের বাদশা দাউদ পয়গম্বর আলাইহিমুস সালাতু সালাম নিজের জায়গা থেকে দাঁড়িয়ে চারজন যুবকের মাথার মধ্যে হাত দেয়, দাড়ির মধ্যে হাত দেয়, ডেকে ডেকে বলল, যুবক তোমাদের কোনো ভয় নাই? যুবক আমি জবর কিতাব দ্বারা রাজ্যখানা পরিচালিত করি, আল্লাহর হুকুম দিয়ে এই রাজ্যখানা পরিচালিত করে। যুবক রে, তোমাদের মনের মধ্যে যত দুঃখ বেদনা আছে যুবক সব আমার কাছে খুলে বলো। জোরে বলেন মারহাবা। একটা দেশের প্রেসিডেন্ট চারজন যুবকের মাথার মধ্যে হাত দেয়, আর আমার এলাকার এক মেম্বারের 36টা ফোন দেয়, রাত 12 পাওয়া যায়। এত ফোন দাও, তুমি জানো আমি কত বিজি? ভোট যখন আসে তুমি আমার খালু, তুমি আমার আব্বা, তুমি আমার দুলাভাই। ঠিক ঠিক ভোট যখন চলে যায় ও চাচার সাথে আমার আর কিয়ামতের আগের দিন দেখা হয়। এই এলাকার মেম্বার রাখবে না ভাই, আমি আমার এলাকার কথা বলতেছি। দাউদ পয়গম্বর কেমন লোক ছিল জানেন? কেমন ক্ষমতাবান ছিল জানেন? আল্লাহ পাক তাকে এমন মুজিজা দান করেছিল, হাতের মধ্যে একটা লোহা নে এইরকম চাপ দিলে এই লোহাগুলো টপ 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 করে পরে মাটির মধ্যে পড়তো। ওইটাকে উনি ওনার ইচ্ছে মতো করে দা বটি কুড়াল খুন্তি বানাইতেন। সুবহানাল্লাহ। কালকা করে কি শক্তি তার! এত শক্তি বর্তমান আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানেরও নাই। কথা কোন ঠিক কিনা? আছে? এই তামাম পৃথিবীর সব মানুষ যদি এই লোহারে চাপ দেয়, ও লোহা একটু চ্যাপটাও করে পারবে? পারবে? এত ক্ষমতার লোক, একজন মানুষকে চাপ দিল ও মানুষ হাড় উঠি ভাঙ্গা গোলা সরিষার তেল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই মানুষ দেখো বাবা তোমার কি কিছু হয়েছে? আর আমার বাংলাদেশের যদি কোনো মানুষ হতো দেখো কি কি ভাবর বাপরে নেতা হচ্ছে, কি ভাব ও নেতা চাপ শুনে দাও। হযরত দাউদ পয়গম্বর
মাথার মধ্যে হাত দেখো যুবক কি হয়েছে তোমার? এ হাফেজ সাহেবরা কথাটা মনে রাখো, বুনিয়াতুত তালেবুল কিতাবের 1 নাম্বার খণ্ডের মধ্যে এসেছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে এই ঘটনাটা ছোট্ট করে নিয়ে এসেছে। আমি একটা মিনিটে কয়া আসল জান্নাতের গানের দিকে চলে যাই। ইয়া মুসলমানের সন্তান, দাউদ পয়গম্বরের সামনে 4 জন যুবক দাঁড়ানো অবস্থায় মাথাটা নত করে দাঁড়াইয়া তামাম বাংলাদেশের যুবককে বোঝাতে চায়, যুবক মুরব্বিদের সামনে দাঁড়াইলে, ওস্তাদদের সামনে দাঁড়াইলে, বড়দের সামনে দাঁড়াইলে এমনি ভাবে সম্মানসূচক ভাবে দাঁড়াতে হয়। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আমার যুবকের প্যান্টের কোনো সাইজ আছে? এমন প্যান্ট পরেছে প্যান্টের 2 পায়ের মধ্যে 6 জায়গায় ছেঁড়া, কথা কয় না? আছে। আর যুবক কি পাইলো? সর্বনাশ, খালি মোবাইল সারাদিন খালি টিপে। মুসলমান ভাইরা রে আমার, দাউদ পয়গম্বর কয় যুবক তোমার কি হয়েছে? 1 নাম্বার যুবক মাথাটা দাগা, কয় নবীজি আপনি যদি অভয় বাণী দেন আপনার দরবারে আমরা একটা নালিশ দায়ের করবার চাই। দাউদ পয়গম্বরের অন্তরের মধ্যে আল্লাহর কিতাব জবুর কিতাবখানা জাগ্রত হইয়া কয়, রে দাউদ ফাহকুম বাইনান নাস বিল হক, ইনসাফ ভিত্তিক বিচার করা লাগবে। যদিও তোমার নিকটবর্তী আত্মীয় হয়, একটাবার দিল থেকে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার দেশে ইনসাফ ভিত্তিক বিচার হয় না। ইনসাফ ভিত্তিক যদি বিচার হতো, চোরেরা দেশ থেকে পালানোর আগে বিগত সরকার তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে পাঠাইতো, তাদেরকে আয়না ঘরের মধ্যে রাখতো। চিল্লা বলেন কথা ঠিক কিনা? কিন্তু তা না করিয়া আল্লামা মামুনুল হক সাহেব রে বিনা দোষে বিনা সাজায় কোনো মামলা ছাড়া, চুরি ছাড়া এইটারে জেলের মধ্যে প্রেরণ করেছিল। চিল্লা বলেন কথা ঠিক কিনা? জবর কিতাব অন্তরের মধ্যে ডেকে কয়, রে জবর কিতাব ডেকে ডেকে বলছে ফাহকুম বাইনান নাস বিল হক, ইনসাফ ভিত্তিক বিচার করা লাগবে। যদিও তোমার নিকটবর্তী কোনো আত্মীয় হয়, তোমার পিতামাতাও যদিও হয়, আর আমার নেতার কাছে বিচার চাইলে চিন্তা করবে এটা আমার দলের কর্মী কিনা, এইটা আমারে ভোট দিছে কিনা। এরপরে বিচারখানা হবে। আবার যদি আদালতে চলে যায়, বিচারখানা টাকার কাছে বিক্রি হয়, ক্ষমতার কাছে বিক্রি হয়। তবে জয়পুরহাটের খবর জানি না, আমি আমার রাজশাহীর কথা বলতেছি। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে, বিচারপতি শুনে না, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলছে বিচারপতিরা তোমরা শোনো, এই দুনিয়ার বিচারই শেষ বিচার নয়, এর পরে একটা বিচারালয় আছে, তার প্রধান বিচারপতি হবে আমার আল্লাহ। জোরে জোরে বলা লাগবে, কথা ঠিক কিনা? দাউদ পয়গম্বর কয়, যুবক তোমার কোনো ভয় নাই, সত্য কথা বলো কি হয়েছে? 2 নম্বরের যুবক মাথাটা দাগা, কয় নবীজি ও দাউদ পয়গম্বর শুনে নেন, আপনি তো খবর রাখেন না, অমুক পাহাড়ের পাদদেশে একটা সুন্দরী সুরসী যুবতী মহিলা বসবাস করে। নবী গো, ওই পাহাড়ের জঙ্গলের মধ্যে একটা সুন্দরী মহিলা বসবাস করে। এই মহিলাটা প্রত্যেক রাত্র বেলা কুকুরের সঙ্গে জেনা করে। জোরে কন্না নাউযুবিল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই নাউযুবিল্লাহ। দাউদ পয়গম্বরের মনটা বড় খারাপ হয়ে গেছে। না গো না, যে দেশের মধ্যে জবর কিতাব দ্বারা রাজ্যখানা পরিচালিত হয়, এই দেশের মধ্যে কখনো এই রকম ঘৃণিত কাজ হওয়া সম্ভব না। এ যুবক, নিশ্চয় তোমরা ষড়যন্ত্র করে মিথ্যা কথা বলছো। তো 3 নাম্বার যুবক মাথাটা দাগা, কয় নবীজি ও দাউদ পয়গম্বর আপনি শুনে নেন, আমরা সত্য কথা বলতেছি, আপনি খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। দাউদ পয়গম্বর কোনো কথা না বলিয়া সীতা কোবরাকে বলল, শোনো তোমরা চলে যাও, সসম্মানে উক্ত মেয়েকে আমার হাত কাছে হাজির করে ফেলে দাও। কিতাবের লিখন, কিতাবের মধ্যে লিখেছে ভাইজান হযরত দাউদ পয়গম্বরের দরবারে র‍্যাব সীতা কোবরা যাইয়া উক্ত সুন্দরী মহিলাকে তার দরবারে হাজির করে ফেলেছে। চিল্লা বলেন মারহাবা, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা।
মহিলাটি আসিয়া আসসালামু আলাইকুম করে দাঁড়ায় গেছে। হযরত দাউদ পয়গম্বর পিছন দিকে তাকা দেখে আল্লাহ এত সুন্দর চেহারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত মহিলাকে দান করেছিল। ওই প্রেক্ষাপটে আর অন্য কোন চেহারার অন্য কোন মহিলা ছিল? এত সুন্দর চেহারা দেখে দাউদ পয়গম্বর ডাইরেক্ট বলে ফেলেছে আলহামদুলিল্লাহ তুমি কত সুন্দর, কি করে বুঝাই কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে আল্লাহ, তোমার তুলনা তুমি নিজে। ধরে বলেন কথা ঠিক কিনা? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এক কৃপণ লোকগুলো আল্লাহু আকবার বলে। দাউদ পয়গম্বর তালুতের বাদশা, সাধারণ সুনাফুটি কোন নেতা নয়। ওই সময় উনি প্রেসিডেন্ট, তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ। আর আমার দেশের একটা সুনাফুটি একটা মেয়ে যদি একটু চেহারা সুন্দর হয়, ও দিশাই পায় না কি করবে। মুখের মধ্যে লিপস্টিক দিয়া ঠোঁট পালিশটা লাল করে হনুমানের পাছার মতো করে রাস্তা দিয়ে হাঁটে, আর মাঝে মধ্যে সেলফি দেয়। কথা কন, আবার ফেসবুকে আপলোড করেছে ওই আমি গ্রামের মেয়ে তো এই জন্য আমরা কেউ পছন্দ করে। আমরা আল্লাহ কয় তুই মোরা দেখ মার, তোর কবরের মধ্যে জুতা পিটা করা হবে। চিল্লা কোন কথা ঠিক কিনা? হাই হাই গো, আমাদের এলাকার বর্তমান অবস্থা শুনেন। আল্লাহ পাক বলেছে পর্দা করো, ঘরের মধ্যে থাকো। আর আমার এলাকায় বর্তমান পর্দা নামে বরখার ব্যবসা। বোরখা বুঝেন ভাই? বোরখা বুঝেন না আপনারা? পর্দা নামে বোরখা চলতেছে। বোরখা কি জানেন? বোরখা হচ্ছে এমন একটা পোশাক হওয়া লাগবে, এর মধ্যে ঢুকলে বুড়ি না ছুরি, দাদি না চাচি, ওটা খালাম্মা না মেজম্মা দেখার কোনো বুদ্ধি। আর আমাদের দেশে বোরখা টাইট টু টাইট, হাইরে টাইট, বুক ফাটে তো পিঠ ফাটে, পিছন দিকে সব লেগেই আছে। কথা কয় না, জোরে কোন। আজকে থেকে 15 বছর আগে বিগত দিন অতীতে ফিরে যান, বাংলাদেশে একটা গান এসেছিল, একটা বোরখা পরা মেয়ে পাগল করেছে। বাংলাদেশের হুজুর রায়রে এমন গালিগালাজ করেছে, ওই শিল্পীর বাংলাদেশে থাকাই দায়। ওয়াল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই 20 বছর পরে এসে দেখতেছি ওর যে গান ছিল গানের সঙ্গে মিলে গেছে। বর্তমান বোরকা হলো একদিকে ফাটা আর একদিকে কাটা, একদিকে লাল আর একদিকে সবুজ, এর মধ্যে আয়না বসায় দিয়েছে। চিল্লা কোন কথা ঠিক কিনা ভাই? এ জোরে কোন কথা ঠিক কিনা? এই রকম বোরকা যদি হয় আমাদের এলাকায়, আপনারা কি দুমুনা ছালার বস্তা বুঝেন? দুমুনা আড়াইমুনা চটের বস্তা বুঝেন না ভাই? এর মধ্যে দেখবেন আলু, পেঁয়াজ, রসুন, ঢেঁড়স যা রাখেন, এটা মুখটা প্যাকেট করে বেঁধে দিলে দেখার কোনো বুদ্ধি কথা কোন আছে? চিল্লাবন আছে। আর বর্তমান দেখবেন লাল রঙের সাদা রঙের কিছু বস্তা এসেছে, এটার মধ্যে আপেল রাখলেও দেখা, কথা কয় না দেখা, মূলা রাখলেও দেখা, পৃথিবীর যা কিছু রাখেন সব কিছু দেখা যায়। বাংলাদেশে বর্তমানে বরখার অবস্থায়, তাই চিল্লা বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, হযরত দাউদ পয়গম্বর নিজের অজান্তে বলে ফেলেছে আলহামদুলিল্লাহ। সমস্ত মানুষগুলো আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত মহিলাকে দান করেছে। হযরত দাউদ পয়গম্বর ডেকে ডেকে বলছে, গো মা, এক আল্লাহকে ভয় করো। জোরে বলেন কাকে? হয় নাই কথা বলতে হবে কাকে? আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহকে কোনো মানুষ যদি ভয় করে, মসজিদের কাতারের মধ্যে দাঁড়াইয়া কাঁধে কাঁধ লাগাইয়া পায়ে পা লাগাইয়া যে মানুষটা বলল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমরা দাসত্ব করে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, ও মানুষ মসজিদ থেকে বের হওয়ার পরে ও 3 বার হজ করেছে। জমির আল কাটতে যায় এমন ভাবে আল কেটেছে, ওই 1 শতক জমি আল কাটতে কাটতে 3 শতক বানায় দিয়েছে। চিল্লা বলেন আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, মসজিদের মধ্যে যে আল্লাহকে ভয় করব, মসজিদ থেকে বের হওয়ার পরে ওই আল্লাহকে ভয় করার দরকার। কথা বলেন আছে না নাই? যখন চুরি করব তখন ভয় করব কাকে? বয়েক মারার সময় তখন আল্লাহ ভয় করবেন না?
যখন বাটপারি করব তখন ভয় করা লাগবে কাকে? সব জায়গায় আল্লাহকে ভয় করা লাগবে। হযরত দাউদ পয়গম্বর বলছে গো মা, এক আল্লাহকে ভয় করো গো মা। এত সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করেছে গো মা। এত সুন্দর চেহারা পাওয়ার পরে গো মা, তুমি আল্লাহর কাছে নাশুকরি করার পরে তুমি কিনা মানুষকে বাদ দিয়া, বিবাহ বাদ দিয়া তুমি কিনা মা এই কুকুরের সঙ্গে অপকর্ম করেছো। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। একটা কথা মনে পড়ছে, বলবো? রাগ করতেছেন আপনারা? বলবো? বর্তমানে দেখবেন লেখাপড়া অবশ্যই ভালো জিনিস দরকার আছে না নাই, কিন্তু লেখাপড়া পড়ালেখা করতে যায় কিছু কিছু আম্মা জানরা এমন বয়স হয়ে গেছে, আমার এলাকার রাজশাহীর আম যখন শিল পরে ওই আম যেমন শোনা হয়ে যায়, দেয়া যায় না, এলে ঘুষ পড়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? লেখাপড়া করবে যে এমন অবস্থা এদের বর্তমান সমাজের মধ্যে দাঁড়ায় গেছে, ওই যে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, এই ফতোয়া জারি করে 18 বছর আগে বিয়ে দিলে মেম্বারও বিপদে, হুজুরও বিপদে, মেয়ের বাপও বিপদে, ছেলের বাপও বিপদে। এই জন্য মেয়ের বয়স হয়ে গেছে 30, এখনো কোনো পাত্র পাত্রী তার কেউ কাউকে পছন্দ করে। আর যদিও কারোর সঙ্গে বিবাহ হয়, আগে নিবে যৌতুক, বলবে যে 5 লাখ 10 লাখ, একটা পালসার, একটা এফজেড ইত্যাদি ইত্যাদি দেওয়া লাগবে। তবে আপনাদের এলাকায় মনে হয় এইগুলি নাই, মনে হয় কথা কোন আছে? ঘটক বুঝেন আপনারা? ঘটক বুঝেন? আমার এলাকার ঘটক সাহেবরা নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, বর্তমানে যারা বিবাহ বন্দোবস্ত করে এরা 1,10,000 টাকা তারা বন্দোবস্ত করে। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি আলম মুর্শিদ বাচ্চা, আপনি বলেন। উপস্থাপনা কি বক্তব্যের মধ্যে কি কোথায় ভাব করলাম আমি? আপনারা এরকম ইসলামিক বক্তব্য দিচ্ছেন, ঠিক আছে, কি ভাবটা করলাম কোথায়? আমি কি ভাব করলাম? আমি আপনি এখানে দেখতে পাচ্ছেন। না 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 না, আমি তো কোনো ভাব করি না, আমি কিছু বলি না এই জায়গায়। আমি কিছু বলছি ভাই? ওই রুম করে তো হিট করেন। না না না, আমি কিছুই বলি না এখানে। আমি কি বলছি? আমি না না, আমি তো কিছুই বলি না আপনারে। আপনি ভাব করতেছেন এখানে এসে। না না, আমি তো কিছুই বলি না এখানে। আমি কিছু বলছি ভাই? আমি তো কিচ্ছুই বলি নাই। না না, উনি বিহেভ করতেছে কেন? না না, আপনি খারাপ করলেন কেন? আমি বলছি দিলে দিয়ে দেন, তাই বলছি। আমি বলতে দেবো কেন? ওইটা আপনার দায়িত্বটা বলার, ওটা না আমার দায়িত্ব না। ওইটা আপনার দায়িত্ব, আপনি বলবেন। ওইটা এটা আমার দোষ, এটা আপনি বলবেন। এটা আমি বলবো কেন? এটা আপনি বলবেন। আমরা অতিথি হই, আমরা ঠিক আছে বাবা, ভুল কথা বলে কেন? না না, আমি তো কিছু বলি নাই তো জায়গায়। আপনি মেহমান, আপনি বক্তব্য দেন। এই শব্দগুলো এভাবে উচিত না। শুনেন, একটু মিস্টেক হয়ে গেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুনেন, আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে? একটু মিস্টেক হয়ে গেছে, অতএব আমরা এটাকে মনে ভুলে গেছি। আল্লাহ কবুল করুক, আমিন। জোরে বলেন আমিন। এই যে বড় ভাই, এই যে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাই কি নাম আপনার? আলমগীর চৌধুরী বাদশা। আপনি আলমগীর বাদশা? ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওই যে এটা, ও আচ্ছা আচ্ছা। আমি তো আপনার প্রশংসা করতে করতে ঢুকে গেছিলাম কিছুক্ষণ আগে। আল্লাহু আকবার। আমি শুনেন, আমি আল্লাহু আকবার, আল্লাহ পাক কবুল করুক, আমিন। একটা ভালো মানুষ, আমিন। সম্মানিত ভাই, যে ওয়াজ করতেছিলাম আসলে কি জানেন? ওয়াজের মধ্যে একটু আটকে গেলে আমাদের তো কথা প্রতি রাতে, গত রাতে খেতলালে ছিলাম, আজকে এখানে আছে, আগামীকালকে বাগড়া থাকবো। আমাদের ঘুম হয় না তো, একটু ঝামেলার মধ্যে আছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। লিল্লাহে তাকবীর। আমি যে ওয়াজ করতেছিলাম, আপনাদের মনে আছে? ওয়াজ করতেছিলাম সৌন্দর্য নিয়ে, মনে আছে আপনাদের? হযরত দাউদ পয়গম্বর বলতেছে যে মা, এত সুন্দর তোমার চেহারা আল্লাহ পাক দান করেছে, সুবহানাল্লাহ বলেন।
দেখবেন সুন্দর চেহারা হলে শুধু পুরুষ মানুষই শুধু রাগ করে না, মেয়ে মানুষই শুধু রাগ করে না, ও বুড়ো দাদি পর্যন্ত নাতিনদের বুঝে যে তোর একটা চেহারা হলো রে। এর সাইডে আমি যখন খুব যুবক ছিলাম, যখন জোয়ান ছিলাম, আমারে দেখে পাড়ার যুবক পর্যন্ত আমার পিছু পিছু দৌড়াতো, চিল্লা কোন কথা ঠিক কিনা ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশরাফুল মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে আমাদের নাম দিয়েছে মুসলমান। জোরে বলেন কি হয় নাই? চিল্লা বলেন কি? মুসলমান শব্দের যতগুলি ব্যাখ্যা অর্থ আছে তার আবিধানিক একটা ছোট্ট সার সংক্ষেপ হচ্ছে আত্মসমর্পণকারী। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। এই আত্মসমর্পণকারী যে মানুষগুলি হবে এদের দায়িত্ব হচ্ছে যখন কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়বে, এই মানুষগুলি আল্লাহ পাকের জীবন বিধান তারা মেনে নিবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? আল্লাহ পাকের জীবন বিধান মানে হলো সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া ফজরের সালাতের আযান যখন হয়ে যায়, সালাতু খায়রুম মিনান নাওম, জাগো জাগো ও মুসলমান, ঘুমাইও না আর। পশু পাখি জিকির করে আল্লাহ তাআলার আযান শুনে ঘুমায় যারা, আযান শুনে ঘুমায় যারা, আল ইসলামের শত্রু তারা। কোরআন হাদিস কয় ও মুসলমান ঘুমাইও না আর। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, আল্লাহর নবী ডেকে ডেকে বলছে মানুষ শুনে নাও, ফজরের সালাত যারা আদায় করলো এরা হলো আশরাফুল মাখলুকাতের এক নাম্বার একের করা মাল। আর ফজরের সালাত যারা আদায় করলো না এদের দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকি তৈরি করে দিল। চিল্লা বলেন কথা ঠিক কিনা? ফজরের সালাত যারা আদায় করলো না, আল্লাহর নবী কয় তারা আল্লাহর জিম্মা থেকে বের হয়ে গেল। নবীজি কয় আমার জিম্মা থেকে সে বের হয়ে গেল। আল্লাহর জিম্মা থেকে যে মানুষটা বের হয়ে যায় ওইটা শয়তানের জিম্মায় যায়। আল্লাহ তাআলা দেখে দেখে বলছে মানুষ ওয়ালা তাত্তাবিউন খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন শোনো, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, এর ধারের কাছেও যায় না। তার মানে সকালবেলা যে লোকটা ফজরের সালাত আদায় করলো না ও হলো শয়তানের বন্ধু। এর সাথে মুসলমানদের বন্ধুত্ব হতে পারে। কথা বলেন পারে? তাহলে এই জন্য ভাইজান শয়তান আগে চেনা লাগবে। আপনাদের কি জানা আছে শয়তান কয় প্রকার? ভাই চলে যাচ্ছেন? শয়তান কয় প্রকার জানা আছে? জানেন না? আজকে জানা যান শয়তান হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? সকলে বলেন কয় প্রকার? দুই প্রকার শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এক প্রকার আল্লাহ পাক ডেকে ডেকে বলছে মানুষ মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন শোনো, দুই প্রকার শয়তান। এক প্রকার শয়তান হতে জিন শয়তান। জোরে বলেন কি শয়তান? এক প্রকার শয়তান হলো জিন শয়তান। এই জিন আমার দিকে দেখেন, অন্য দিকে তাকালে ওয়াস্তব বুঝবেন, দিকে তাকান। জিন শয়তান মানুষের নফসের মধ্যে বসিয়া ইন্নী লাকুমা নাসিহুন আমিন। শয়তান বলে শোনো, আমি সবচাইতে বড় নসিহতকারী, আমার চাইতে ভালো উপদেষ্টা আর কেউ নাই। চলো যাই, মাহফিল শোনার দরকার নাই। এই কথাগুলো ইউটিউবের মধ্যে পাওয়া যায়। বাদাম খাই, বাড়িতে যা বনিয়া শুয়ে থাকি, এটা হলো জিন শয়তান। আর দ্বিতীয় প্রকার শয়তান আল্লাহ তাআলা বলছে মানুষ রূপী শয়তান। জোরে বলেন আছে না নাই? মানুষ রূপী শয়তান দ্বারা আল্লাহর বিধান চায় না তারা, মানুষ রূপী শয়তান দ্বারা কোরআনের বিপক্ষে চলে তারা, মানুষ রূপী শয়তান দ্বারা নামাজ কালামের ধারা ধারে না তারা, মানুষ রূপী শয়তান দ্বারা আলেম ওলামাদেরকে দেখলে জঙ্গি জেম্বি আর রাজাকার মনে করে তারা। জোরে বলেন কথা ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। জোরে বলা লাগবে কথা ঠিক কিনা? পেন্টাগনে হামলা হলো,
দোষী খুঁজে নাহি পেল ওসামাকে দিল দোষের মুসলমানদের দিল দোষের অপবাদ নামটা হবে তোমার মৌলবাদ জোরে বলেন কথা ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার হযরত দাউদ পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দেখে দেখে বলতেন মহিলা এরকম অন্যায় তুমি কেন করলা মহিলা বলতে আল্লাহর নবী না গো না আমার জীবনে কোনদিন আমি অন্যায় করি নাই আমার জীবনে গো নবীজি আমার বাড়িতে আছে একমাত্র আমার বাবা এই বাবা অসুস্থ প্যারালাইজ হাঁটা চলা করতে পারে না আমি যখন বাজারের মধ্যে যাই আমি হাত মোজা পরে আমি পা মোজা পরে আমি বরখা খানা পরিয়া আমি আল্লাহর হুকুমে আমি বাহিরের মধ্যে যাই জোরে বলেন কথা ঠিক কিনা আর বাংলাদেশের মা বোন বরখার কোনো সাইজ নাই ওরা চোখে দেয় মাস্কারা যুবকের কাম সারা পরে হাই হিল যুবকেরা করে কিল কিল তা না 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 এই জয়পুর হাটের যুবকের কোন জায়গায় দইলা গেল তোমরা দেখলা না নারীর স্বাধীনতার দেশ সব কিছু শেষ আমরা কেঁদে কেঁদে মরি 18 কোটি জনগণের নাকের ডগার মধ্যে রশি লাগাইয়া ঘুরাই বাংলাদেশের দুজন নারী কথা বলেন ঠিক কিনা ইয়া মুসলমান ওয়াজখানা বুঝতে হবে ভাইজান জাপান আবিষ্কার করেছে টয়োটা কার ভারত আবিষ্কার করেছে টাটা কার পাকিস্তান আবিষ্কার করেছে রাজা কার আর বাংলাদেশের জনগণ আমরা আবিষ্কার করেছি দুইটা মহিলা সরকার কথা কোন ঠিক কিনা আল্লাহ তাআলা কয় আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আল্লাহ পাক কয় পুরুষ আমি তোমাদেরকে একটু ক্ষমতা দিয়েছি সুবহানাল্লাহ বলেন আরে পুরুষ জাতি নিজের ক্ষমতা ভুইলা দুইজন আম্মা জানরা ক্ষমতার মধ্যে বসায় দিছি চিল্লা কোন কথা ঠিক কিনা আমরা পুরুষ না মহিলা কি আমার কিন্তু কোনো দোষ নাই ভাই আল্লাহ পাক বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আল্লাহ পাক ক্ষমতা দিল পুরুষ জাতি আমরা কি করলাম জীবনে নিজের ক্ষমতা নিতে হারায় ফেলে দিয়েছি কথা কোন ঠিক কিনা ভাই এ মুসলমানের সন্তান আর জীবনে কোনদিন জয়পুর হাটে আসা হবে কি হবে না এ দোস্ত আজকের ওয়াজখানা শুনে দেন তিনটা জিনিসকে বিশ্বাস করতে নাই জোরে বলেন কয়টা ইস জোরে বলেন আবারে জোরে কোন কয়টা এই ওয়াজগুলি সব বক্তা করবে না বক্তার ভয় আছে আমি আবুল কালাম আজাদ এক আল্লাহ ছাড়া পৃথিবীর কোন নেতারে ভয় পাই না জীবনে মরা লাগবে একবার কয়বার বাংলাদেশের মধ্যে ভয় পাই নাই আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব শেষ পর্যন্ত জালিমের সঙ্গে আপোষ করে নাই কথা কন্তরে ঠিক কিনা বাংলাদেশে আপোষ করে নাই আল্লামা আইবুই সাহেব আপোষ করে নাই জেলখানার মধ্যে বসে থেকেছে তারপরে শত্রুদের সঙ্গে মোকাবিলা করেছে ইয়া মুসলমানের সন্তান জুনায়েদ আল হাবিব আমাদের ওস্তাদ আমাদের রাহবার ওনারা বাতিলের সঙ্গে কোনোদিন আপোষ করে নাই আমাদের ছোট্ট বন্ধু আমার বয়সের মতো বয়স মুফতি আমির হামজা এরাও বাতিলের সঙ্গে আপোষ করে নাই অতএব যতই চক্রাঙ্গারি দেখাও সামনে আসবে শুভ দিন জনগণ বুঝে সুঝে রায় দিন আর জালিমদেরকে এই জায়গায় বসানো যাবে না জোরে বলেন কথা ঠিক কিনা তিনটা জিনিসকে বিশ্বাস করতে নাই এক নাম্বার নদীর পারে বাড়ি দুই নাম্বার ব্রেক ছাড়া গাড়ি আর তিন নাম্বার বেপরদা নারী ধরে বলা লাগবে কথা ঠিক কিনা আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে মানুষ শুনে না অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ তাআলা কয় মহিলা তোমরা ঘরের মধ্যে থাকো পর্দা করো ঘর থেকে বের হও না জাহিলিয়া যুগে মেয়ের মতো তোমরা বেপরদায় চলাফেরা করো না হুকুম খানা জোরে বলেন কার 2018 সাল সিরাজগঞ্জ শহরে আমার প্রোগ্রাম ওই জায়গায় ওই যে বাণিজ্য মেলা যেটা হয় হুজুর ওই মেলা হচ্ছে তো আমি যাব না আমার বন্ধুরা ছাড়লো না আমি বললাম না রে মেলার মধ্যে যাবো না মাহফিলে তো না হুজুর কেনাকাটা চলেন যাই আমি যাইতেছি আমার এক বন্ধু সাথে আছে এইরকম মোড়া একটা বেটি এমনি এমনি এমন ধাক্কা দিছে আমরা যাচ্ছিলাম পশ্চিম দিকে আমার দুস্থ হয়ে গেছে পূর্ব দিকে কত যাবো না স্যার কি হইল ওই মেয়েটা পড়ছে ওইটা কি আগে ছিল 5 পাট্টা এরপরে 4 পাট্টা এখন হলো 3 পিস তারপরে 2 পিস বর্তমানে 1 কথা কেন 1 কয়দিন পরে নাই কথা কোন ঠিক কিনা
কি পোশাক পরছে ওইটা আল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওইটার মধ্যে 8টা 10টা যুবক থাকা যায়, এটার নাম দিছে পেলাজো। কথা কন, এই পাগলি মার্কা পোশাক পরা মনে হয় মগবাজারে পাগলি হাইটা যাইতাছে। জনগণ ওইটার দিকে তাকাইয়া আমার বুড়া চাচা দাঁত পড়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে, মুরবি মুরবি ভাব, ও চাচা চশমার ফাঁক দিয়ে হা করে তাকায় আছে। যাই রে একটা মাল, আমার বড় মানুষের মাল কয়, আমার কোনো লজ্জাই। রাগ করতেছেন মনে হয়, খুবই রাগ করছেন ভাই আপনারা। একটু দুইটা হাত টান টান করে দেখেন তো, আজ চলবে না বাদ দিব? হাত ওরা লিল্লাহে তাকবীর। দূর ভাই, এতগুলো মানুষ আল্লাহু আকবার বললেন। আমার এলাকার দুজন মহিলা ঝগড়া করলে আসছে বেশি আওয়াজ হয় রে ভাই। আমরা মহিলার চাইতে কমা না বেশি ভালো? সবাই কি ভালো বলুন তো? এই দেহের শক্তি কে দিয়েছে? এই জবানের স্পিকিং পাওয়ার কে দিয়েছে? ওই আল্লাহ যদি জবান কেড়ে নেয় কিছু করার আছে ভাই? এই যুবক কিছু করতে পারবো আমরা? অতএব আল্লাহ দেওয়া জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকবো, কৃপণতা করা চলবে। তবে হ্যাঁ, আপনি আল্লাহু আকবার আসতেই বলেন, আমাদের কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক খারাপ, সে যদি আসতে বলে আমাদের কোনো দুঃখ আছে ভাই, কোনো কষ্ট আছে? আর যদি কোনো মানুষের হুজুর রাগ করে কারো যদি পাতলা পায়খানা হয়, ও জোরে আল্লাহু আকবার বলবে গেলে কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, জোরে বলার দরকার। এখন আপনারা বলেন আল্লাহু আকবার ধ্বনি জোরে না ধীরে? সবাই না, দুই একজন একটু আমার সঙ্গে এরকম করে তো। হ্যাঁ, অনেকক্ষণ থেকে বসে আছেন, চাটা তো কাউকে দেয় নাই। একটু দেখা যাক, আপনারা পারেন না আমি পারি। যদি আপনারা পারেন এতগুলো মানুষ, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, জয়পুরহাটে আল্লাহ পাক ইসলামকে কবুল করেছে। চিল্লা কোন সুবহানাল্লাহ, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। না রে ভাই, হয় নাই তো। এরকম দুটো হাত বের করেন তো সবাই, সবাই আলসামি করে বসে আছেন বাপু। হ্যাঁ, এরকম সবাই, কারো পিঠে কম মেরে দেন, এরকম করেন তো। হ্যাঁ, দেখি হাত টান টান করেন। হ্যাঁ, এরকম করেন করেন। হ্যাঁ, আমিনিল্লাহে তাকবীর বলে আকাশের দিকে মারবেন। এখান থেকে মিস্টার শয়তান পালায় যেন আমার বউয়ের কাছে চলে যায়। বউ ঘুরতে ঘুর, তোর স্বামী যেন থাকা পারতেছি না জায়গায়, ভাই করা যাবে না ভাই। আর বাজারের মধ্যে যে সমস্ত ভাইরা আছে, ওরা অন্তত পক্ষে বুঝুক যে না, ওই মাহফিলে মঞ্চে কিছু একটা হয়েছে, আমাদের দেখার দরকার আছে। চিল্লা কোন কথা ঠিক কিনা ভাই? আল্লাহু আকবার ধ্বনি আল্লাহর না জামাত ইসলামের? জোরে বলে কার? আল্লাহু আকবার ধ্বনি আল্লাহর না সর্বনয়ের? তো আল্লাহু আকবার বলতে জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সরসিনা, ফুরফুরা, দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাতি, জামাত যা আছে সকলে বললে কোনো গুনাহ হবে? তাহলে দুইটা হাত বের করেন সবাই। হ্যাঁ, বের করেন, দেখে দেখ, দেখা দেখ, দেখা 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 দেখা। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস দেখানে, লিল্লাহি তাকবীর। বাবারা কি মরদ আছে, সব বোনাস করেছে রে। হ্যাঁ, আজকের প্রধান বক্তা আসলে চিন্তা করবে না এই জায়গার লোকদের মরদ। হ্যাঁ চাচা ঠিক, চাচার যৌবন ফিরে যাচ্ছে। মা লিল্লাহি তাকবীর। হযরতে দাউদ পয়গম্বর বলছে, মা তুমি তো অন্যায় করেছো, ঠিক করো। মহিলা বলতে, হুজুর আমি কোনো অন্যায় করে যদি করে থাকি এর প্রমাণ কি দেখবার চাই? আল্লাহর নবী দাউদ পয়গম্বর ওই 4 জন যুবককে হাজির করেছে। চিল্লা বলেন মারহাবা। দাউদ পয়গম্বর ডেকে ডেকে বলছে, যুবক রে, যুবক এক আল্লাহকে ভয় করো, ওয়ালা তাকতুমুশ শাহাদাতা, সত্য সাক্ষ্য দাও, মিথ্যা কথা বলো না। এই দুনিয়াতে যারা মিথ্যা সাক্ষ্য দিবে, মিথ্যা কথা যারা বলবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আগুনের কেসি দিয়ে তাদের জিহ্বাখানা কেটে দিবে। চিল্লা কর নাউযু বিল্লাহ। মুসলমান ভাই গো, 4 জন সাক্ষী বলছে, ও আল্লাহর নবী এটাই হচ্ছে সেই মহিলা যে কিনা প্রত্যেক রাত্রিবেলা কুকুরের সঙ্গে অপকর্ম করেছে। ও নবীজি এটাই হচ্ছে সেই মহিলা। কিতাবের মধ্যে এসেছে ভাইজান, আল্লাহর নবী কয়, শোনো, একটা জেনার জন্য 4 জন সাক্ষী লাগে। কয়জন? 4 জন সাক্ষী লাগে একটা জেনার জন্য। অন্য সাক্ষী 2-1 জন হলেও হয়। এই 4 জন যুবক
যুবক তোমার বিপক্ষে সাক্ষ্য দিয়েছে মা, এই ইজলাসের মধ্যে কাজ করার মধ্যে তুমি দোষী হয়ে গেছো গো মা, তোমার কি কোনো সাক্ষী আছে নাকি? মহিলা ডেকে ডেকে বলছে, ও আল্লাহর নবী দাউদ পয়গম্বর, আপনি শুনে নেন, এই দুনিয়াতে আমার কোনো সাক্ষী নাই, দুনিয়াতে আমার মা নাই, আমার নানা নাই, আমার দাদা নাই, আমার চাচা মামা খালু কেউ নাই গো নবী। এই দুনিয়াতে আছে আমার হলো আব্বা, তো আব্বা অসুস্থ, ঠিক মতো হাঁটাচলা করতে পারে না, আমার দুনিয়াতে কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী হলো আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীজি, আমার সাক্ষী হচ্ছে আমার আল্লাহ। আল্লাহর নবী দাউদ পয়গম্বর বলছে গো মা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সাক্ষী হাজির না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি আমার এই জায়গার মধ্যে দোষী। কিতাবের মধ্যে দুইটা কথা, একটা কথা শোনা যায়, রায় দিয়ে দিল, বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করে হত্যা করা, ফেলে দেওয়া হবে। মুসলমানের সন্তান মহিলার বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে, একেবারে বিচারক সাহেব একটা রুমাল লেদারা আছে, মানুষগুলো অনুমতি দিবে, ঠাস ঠাস করে পাথর নিক্ষেপ করে এই দুনিয়া থেকে তাকে বিপদ মুক্ত করে, পাপ মুক্ত করে পৃথিবী থেকে পাঠায় দিবে। ইয়া মুসলমানের সন্তান, একটা আইন যদি বাংলাদেশে এরকম ভাবে চালু হতো, এই ধর্ষণকারীকে ধরে, এই ধর্ষককে ধরে যদি বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি পুরুষকে যদি কোমর পর নাভি পর্যন্ত আর মহিলাকে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করে হত্যা যদি করা হতো, বাংলাদেশে এই যারও সন্তানগুলো কোরআনের বিপক্ষে থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 2-3 বছর আগে দেখেছেন বাংলাদেশের একটা সুন্দরী মহিলার নাম হলো তার বুবলি, একটা পোলাপান ভাবিতে সাংবাদিকরা কয়, ম্যাডাম এটা কার সন্তান? কয় এটা সাকিব খানের সন্তান। এ সাকিব, এই সন্তানটা কার? মহিলা কয় সন্তান সাকিবের। সাকিব কয় যে সন্তান আমার, ঠিক আছে, আমি কিন্তু বিবাহ করি। আজও পর্যন্ত কোন সাংবাদিক, কোন ইউটিউবার, কোন প্রশাসন, কোন এমপি মন্ত্রী, কোন কমিশনার এর বিচার চাইলো? আমাদের বড় হুজুর আল্লামা মামুনুল হক সাহেব নিজের বৌরানা রিসর্টে থাকতে গেছে, কয় কাবিননামা দাও। যারা বিয়ে করছেন হাত জাগান, বিয়ে যারা করছেন প্রত্যেকের কাবিননামা নিয়ে এসেছেন বিয়ার। খুব একটা ভুল করেছেন ভাই, বিয়ে করেছেন কাবিননামা নিয়ে এসেছেন নাই, এটা কোন কথা হলো রে ভাই? মুসলমানের সন্তান বুবলির স্বামী লাগে না, পরিমনির স্বামী লাগে না, পরিমনির জেলখানার টাকা পেটের মধ্যে একটা বাচ্চা। মুসলমান ভাইরা রে আমার, রাগ করতেছেন মনে হয় আপনারা? আর 5টা মিনিট চালায় দিই, এরপরে ভাইজান একটু দাওয়াত দিকে যায়। আমার মুহতামিম সাহেবের বড় মনটা খারাপ। এ দোস্ত, পাথরগুলি নিয়ে হা করে দাঁড়া আছে, এখন যখন নিক্ষেপ করবে মাইরাই ফেলায়া দিবে। এমন সময় আল্লাহর নবীর সবচেয়ে ছোট ছেলে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 8-9-10 বছর যুবক আসিয়া আসসালামু আলাইকুম বলে দাঁড়ায় গেছে। জোরে বলেন মারহাবা। সমস্ত মানুষ তাকায় দেখে ছোট্ট একটা যুবক পোলাপান জুব্বা গায়ে দিয়ে দাঁড়ানো অবস্থায়। এ যুবক তুমি কে? যুবক বলছে, উপস্থিত জনতা শোনো, আমি হলাম তোমাদের সাহেব দাদা, এই তালুতের বাচ্চা দাউদ পয়গম্বরের সবচেয়ে ছোট ছেলে, আমি হলাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাবের মধ্যে এসেছে সুলাইমান দাউদ পয়গম্বরের 40টা সন্তান ছিল, এর মধ্যে ছিল 21টা কন্যা সন্তান আর 19টা পুত্র সন্তান। একটু সকলে বলেন তো বউ ছিল কয়টা? কয়টা? 11। আর কেউ? 100, 92, 99। এ মুসলমানের সন্তান শুনেন, আমার মতো একটা হুজুর নিহা করবার গেলে কয় হুজুরের ঈমান নয়, এটা ঠিক। আল্লাহর নবী কয় শোনা, কোন দিকে যায় ওয়াজ বুঝলাম না আজকে। আল্লাহর নবী কয় শোনা, কোন পুরুষের মধ্যে 4টা যদি গুণ থাকে, এই পুরুষ মানুষ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিবাহ করতে পারবে। এই 4টা বিয়ে করবার যায় বড় বউয়ের অনুমতি লাগবে না, প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে না, অনুমতি দিয়েছে আমার আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা?
সুলাইমান পয়গম্বর কয় শোনো আমি আব্বা হুজুরের দরবারে যাব না আসা পর্যন্ত হত্যা করা চলবে না দিছে একটা দৌড় সুলাইমান পয়গম্বর দৌড়াই তখনও পর্যন্ত নবুয়তি পায় নাই দৌড়ে চলে গেছে দরজার সামনে আসসালামু আলাইকুম আহলাল বাইত এ মুসলমানের সন্তান দরজাখানা খোলা হয়ে গেছে ওয়া আলাইকুমুস সালাম দাউদ পয়গম্বর ডেকে ডেকে বলছে রে সুলাইমান তুমি নাকি বিচারের মধ্যে বিলম্বিত করেছো কেন তোমার ঘটনা কি জানতে চাই ইয়া সুলাইমান তুমি কি জানো না আমি জবর কিতাব দ্বারা বিচার ফয়সালা করেছি রে সুলাইমান না না তোমার অন্যায় করা ঠিক হয় নাই এই অন্যায় করার কারণে তোমাকেও কিন্তু সাজা পেতে হবে সুলাইমান পয়গম্বর কয় আব্বাজান আমি আসলাম দৌড়াইয়া আমার আগে তো কেউ আসে নাই আপনি মনে করছেন রাতের বেলা নিশিরাতে আপনি জেনা করেছেন নিশিরাত কালে কলমের খোসা দিয়া যখন আপনি পাওয়ারে ছিলেন আপনি গম চুরি করে খেয়েছেন চাল চুরি করে খেয়েছেন মেয়েদের পেটিকুট চুরি করে খাচ্ছেন আমার আল্লাহ মনে হয় দেখে নাই কথা কয় না কি গরম সুরের মায়ের বড় গলা আল্লাহ পাক ডেকে ডেকে বলছে মানুষ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ পাক কয় শোনো দুই কাঁধে দুই ফেরেশতা বসায় দিয়েছি তুমি চুরি করো বাটপারি করো ওয়াজ করো পান খাও জর্দা খাও বিড়ি খাও সিগারেট খাও হাগু করো প্রস্রাব করো ভাত খাও মাছ খাও শাক খাও যা খাও সব লিপিবদ্ধ হবে একটাও লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আল্লাহ পাক একটাও বাদ দিবে না চিল্লা কোন কথা ঠিক কিনা রাগ করেছেন আপনারা সুলাইমান পয়গম্বরকে আব্বা জানলেন করতে কয় না তুমি কেন বিচারের মধ্যে বাধা দিলে তাই কও ডেকে ডেকে বলছে আব্বা জান শুনে নেন জবর কিতাবখানা খুলেন আল্লাহ পাক বলছে ওলা ইয়াদিরমান নাকুম সানাআনু আল্লাহ তাআদিলু রে আব্বা বিচারের মধ্যে কম বেশি করা হয়েছে এই বিচার এইভাবে করলে চলবে না সুবহানাল্লাহ কোন মুসলমানের সন্তান ওয়াজ কি চলবে চলবে দুইটা হাত টান টান করে দেখা ওয়াজ শুনবেন না কারা কারা ওয়াজ শুনবেন না এই ওয়াজি শুনবে না আমি খালি হুদাই ওয়াজ করতে লিখলে ওয়াজ চলবে চলবে এই ওয়াজের জন্য ভাই 10টা মিনিট সময় দেওয়া লাগবে এই 10টা মিনিট সময় নিয়ে মমতাদের গান শোনাবো না এন্ড কিছুর গান শোনাবো না ইয়া মুসলমান 10 জন ব্যক্তিকে চাই আল্লাহর নবী কয় মান করা আল কুরআনা এই যে হাদিসটা আগে বলেছিলাম একজন হাফেজ সাহেব 10 জনকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে কি আছেন গো সহৃদয়বান ব্যক্তি একজন ব্যক্তি হাত খান টান টান করবেন আজাদ ভাই আমি হাফেজ সাহেব আমাকে সুপারিশ করবে আমি জান্নাতের মধ্যে যাবার চাই এক নাম্বার ব্যক্তি কে আছেন গো মা চলে গেছে বাবা চলে গেছে আত্মীয় স্বজন চলে গেছে দাদা চলে গেছে দাদি চলে গেছে হায়রে এক নাম্বার ব্যক্তি 10,000 টাকা নগদ অথবা বাকিতে বাইদান মাদ্রাসার জন্য দিয়ে দেবে না আরে না না টাকা করে দুনিয়াতে পড়ে থাকবে আপনার টাকা মরে দেওয়ার পরে সন্তান যদি অবৈধ পথে খরচ করে আপনাকে কিন্তু বাইদান শাস্তি পাওয়া লাগবে এক নাম্বার ব্যক্তি কে আছেন আজাদ ভাই 10,000 লিল্লাহি তাকবীর কম করেছে ঠকলাম না লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর দানবীর মিজানুর রহমান 10,000 টাকা জোরে কর মারহাবা আর একটু জোরে বলেন না ভাই মারহাবা দিয়া ধন বুঝিতে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর একুল ভাঙে ওকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার আমির রে তুই ফকির সন্ধ্যা বেলা ছিল বাদশা সেকেন্দার তাহার মতো ধনী ব্যক্তি কেউ ছিল না আর তার জীবন নিয়ে গেল রেহাই দিল না আজরাইলা শিলে কোন কৈফিয়ত চলবে না মরণের কথা কেন স্মরণ করো না আজরাইলা শিলে কোন কৈফিয়ত চলবে না কি আছেন গো ভাইজান আজরাইল আসার আগে দান করা লাগবে এ দোস্ত আজরাইল যখন এসে যাবে আপনার টাকা পয়সা কাঁধে লাগবে না দ্বিতীয় নাম্বার ব্যক্তি মিজানুর ভাই দিয়েছে দ্বিতীয় নাম্বার ব্যক্তির সঙ্গে ওমর ফারুকের সঙ্গে এ দোস্ত জান্নাতে থাকার জন্য সুপারিশ করা হবে একজন হাফেজ সাহেব
10 জন ব্যক্তিকে সুপারিশ করবে রে ভাইজান। দ্বিতীয় নাম্বার সৌভাগ্যবান ব্যক্তি কে আছে? হাফেজ সাহেব রাত 3টার সময় উঠে ভাইজান তাহাজ্জুদ করে আপনার জন্য আপনার মায়ের জন্য দোয়া করবে। এই হাফেজ সাহেব পড়বে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি সায়াকুলু সুবহা ওয়া মিনান নাস ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম আর রহমান আল্লামাল কুরআন মিনাল জিন্নাতি ওয়ান নাস। নুসাইবা, আরে কি সুন্দর ফুটফুটার সন্তান আল্লাহ রব্বুল আলামিন মাথার ধ্যান চোখে খুলে দাও। আল্লাহ 500 টাকা করেছে দান, আল্লাহ তুমি কবুল করো হে মেহেরবান। রব্বুল আলামিন দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাথার ধ্যান চোখে খুলে দাও, আল্লাহ পাক আলেমা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমিন সুম্মা আমিন। এ ভাইজান দ্বিতীয় নাম্বার ব্যক্তি চাই 10,000 টাকা। মাদ্রাসা তো 1 মাসে না পারলে 2 মাসে দিবেন। এই হাফেজ সাহেব গরিব কোরআনুল কারীম পড়তে থাকবে। নবী আমার কয় খায়রুকুম মান আল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী কয় এই দুনিয়াতে 2টা কাজ হলো প্রিয় আল্লাহর কাছে। 1 নাম্বার কোরআনুল কারীম শিক্ষা করা, 2 নাম্বার শিক্ষা দেওয়া। কে আছেন গো ভাইজান 2 নাম্বার ব্যক্তি আল্লাহর কাছে? একটা হাফেজ সাহেব একটা বলবে আলিফ, বলেন সবাই আলিফ। হয় না বলতে হবে আলিফ আলিফ বা 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 তা তা সা সা। আল্লাহ পাক আপনার আমলনামায় ভাইজান 10টা করে নেকি, মোটে 40টা নেকি আল্লাহ পাক আপনার আমার আমলনামায় দিয়ে দিয়েছে। আপনি যদি বলেন সরেয়াব সরেয়াব রসইব দীর্ঘইব 1 2 এ বি সি ডি, বলেন তো কয় লিটার সওয়াব দিবে? দিবে না। অথচ মানুষ সকালবেলা ফজরের সময় এই সন্তানকে ঘুম থেকে জাগ্রত করাইয়া কিন্ডারগার্টেনে দেয়, কিন্তু মক্তবে পাঠায় না, নুরানিতে পাঠায় না। জোরে কোন কথা ঠিক কিনা? পড়ুন সবাই আল্লাহর নামে আলিফ বা তা সা। এটা হলো আসল পড়া, অন্য কিছু না। এই জামানার পড়ারে ভাই, এই দুনিয়ার পড়ারে ভাই হাট্টি মাটিম টিম। এটা হলো মিথ্যা পড়া, সত্য নয় কোনদিন। কথা কন কোরআনের জন্য, ইসলামের জন্য, আলিফ বা তার জন্য কি আছেন গো ভাইজান 10,000 টাকা। আবুল কালাম আজাদ ভাই আমার কাছে 10,000 নাই 5,000 আছে, আমার কাছে 5,000 না 2,000 আছে, 2,000 নাই 1,000 আছে, 1,000 নাই 500 আছে। আমি 2 ব্যাগ সিমেন্ট দিব, আমি 2 মণ ধান দিব। কি নাম আব্বা? বাবলু। আল্লাহ পাক আমার বাবলু বাপ জান আল্লাহ 1,000 টাকা নিল্লাহে তাকবীর। কেবা ধান টান নাই সাইডা। এবার ইসলামের রকম হলো 5টা দেন। এই 5টা দেন, ইসলামের রকম হলো 5টা, পরিপূর্ণ 5টার সওয়াব আল্লাহ দান করুক। আমিন কোন। বাবলু ভাই 5টা সিমেন্ট, মুতামিম ভাই লাগেন নারে তাকবীর। আমাদের বাবলু ভাই 1,000 টাকা 5 ব্যাগ সিমেন্ট ধরে বলেন মারহাবা। বড় ভাইয়ের নাম কি? বড় ভাই কয়টা সিমেন্ট? কি করেন আপনি? কৃষি কাজ। অত 2টা ব্যাগ সিমেন্ট দেন আব্দুর রহমান ভাই, হুজুর বিল্ডিং করবে ভাইজান, 5তলা বিল্ডিং হবে। নারে তাকবীর। আব্দুর রহমান ভাই 1,000 টাকা দেন, 2 ব্যাগ ভাই লেখেন। আল্লাহ পাক তুমি কবুল আর মঞ্জুর করো। এ দোস্ত 200 টাকা কে দিল? তলহা বাচ্চা ছোট ছিল, আল্লাহ পাক তুমি কবুল আর মঞ্জুর করে নাও, দরবারে বরকত দাও, হায়াতে তয়্যিবা দান করো। আমিন সুম্মা আমিন। কেরে ভাই এতগুলো লোক বসে আছেন, আপনারা শহর এলাকার লোক, কত সুন্দর করে বসে বসে আছেন গো ভাইজান। কোরআনের জন্য কি মনটা চায় না? এ ভাইজান 5টা ব্যাগ করে সিমেন্ট দাও লাগবে বাজার ভাই। এ মা আম্মা জান গো 5টা ব্যাগ সিমেন্ট দাও লাগবে মা। 1 ব্যাগ 2 ব্যাগ আমন্ত্রিত অতিথি দিল আর আল্লাহ পাক 1,000 টাকা দিয়েছে। আল্লাহ পাক তুমি অতিথিদেরকে দারবারে বরকত দাও, হায়াতে তয়্যিবা দান করো। আমিন সুম্মা আমিন। ও টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন, নিভাইয়া গেলা না। কথা বলেন ঠিক কিনা? মাসুদ কে? মাসুদ কেরা? এরা মুতাম সাহেবের ভাগনা। আল্লাহ পাক আমার মাসুদ ভাগনা 10 ব্যাগ সিমেন্ট জোরে জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। দানবীর মাসুদ ভাগনা 10 ব্যাগ সিমেন্ট জোরে বলেন মারহাবা।
দিয়া ধন বুঝিতে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর একুল ভাঙ্গে ওকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার আমির রে তুই ফকির সন্ধ্যা বেলা এ মুসলমানের সন্তান আর কে আছেন বাদাত ভাই কমপক্ষে বাইদান 100 জন লোক 2 ব্যাগ করে সিমেন্ট দেওয়া লাগবে রাশেদুল আলম সবুজ ভাই সভাপতি মাদ্রাসা আল্লাহ পাক এই মাহফিলের ভবিষ্যৎ এমপি আলহামদুলিল্লাহ কবুল করুক আমিন আল্লাহ পাক 5000 টাকা দিয়ে আল্লাহ পাক তুমি কবুল আর মঞ্জুর করে নাও দারবারে বরকত দাও হায়াতে তয়্যিবা দান করো আমিন সুম্মা আমিন টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় শালা শালির কাছে তুমি খুবই ভালো দুলা ভাই জোরে কোন কথা ঠিক কিনা ও টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিভাইয়া গেলা না টাকা পয়সা কামাই করে কিনে দিবে জামা মামা ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা কথা কয় না জোরে কোন টাকা পয়সা কামাই করে হিসেব না এক বিন্দু বন্ধু বান্ধবের কাছে তুমি খুবই ভালো বন্ধু মিজান ভাই ঠিক কিনা কথা কোন ঠিক কিনা এই মুসলমানের সন্তান টাকা পয়সা বাইদান দুনিয়াতে রেখে চলে যাওয়া লাগবে এই টাকা কারো সঙ্গে যাবে না এ দোস্ত কুরআনুল কারীমের জন্য দান করা লাগবে কি আছেন গো বাইদান 100 জন লোক 2টা ব্যাগ করে সিমেন্ট দেওয়া লাগবে এক নাম্বার ব্যক্তি কি আছেন আজাদ ভাই আমি সেঞ্চুরির জন্য সর্বপ্রথম আল্লাহ মানুষগুলি বড় ভালো রব্বুল আলামিন তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও জানমালে বরকত দাও হায়াতে তয়্যিবা দান করো আমিন সুম্মা আমিন কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ এবার কালেমা পড়লে সত্যি গুনাহ হবে যদি গুনাহ হয় আপনারা পড়েন না সব যদি হয় সবাই পড়েন লা ইলাহা পড়েন লা ইলাহা জপিবে যে জন তোমারই পাক নাম বন্ধ হবে তাহার জন্য জাহান্নাম মাপ হইবে সকল গুনাহ খুশি হবেন আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ভাইরারে আমার হযরত সুলাইমান পয়গম্বর ডেকে ডেকে বলছে আব্বাজান আমার মনে হয় বিচারের মধ্যে কম বেশি আছে মনে আছে আপনাদের দাউদ পয়গম্বর বলল বিচারের মধ্যে কম বেশি থাকবে তুমি কি করতে চাও ডেকে ডেকে বলছে নবীজি এই বিচারখানা একবার আমি রিভিউ করতে চাই জোরে বলেন মারহাবা বিচারের রিভিউ সুযোগ দাও হয়ে গেল এক কাঠগড়ার মধ্যে 4 জন যুবক আর একটা কাঠগড়ার মধ্যে সুন্দরী মহিলা হযরত সুলাইমান পয়গম্বর ডেকে ডেকে বলছে উপস্থিত জনতা এক আল্লাহকে ভয় করো নবীর প্রতি দরুদ খানা পড়িয়া সত্য কথা বলো তো গো মা তুমি কিনা অন্যায় কাজখানা করেছো এ মা শুনে নাও তোমার পেট থেকে মা নবীদের জন্ম হয় তোমার পেট থেকে মা আবু জেহেলের জন্ম হয় তোমার পেট থেকে মা আম্মা মামুনুল হকের জন্ম হয় তোমার পেট থেকে আল্লামা সাইদের জন্ম হয় তোমার পেট থেকে মা আমির হামদার জন্ম হয় তোমার পেট থেকে মা টাকলা মুরাদের মতো শয়তানেরও জন্ম হয় জোরে বলেন কথা ঠিক কিনা টাকলা মুরাদ বলেছিল বাংলাদেশ সংবিধানে বিসমিল্লাহ থাকবে না আল্লাহ কয় তুই তালাক তুই 14 গোষ্ঠী তালাক আল্লাহ পাক এমন শাস্তি দিয়েছে ওই ঘুমাবার গেছে ফ্যানটা খুলে মাথার মধ্যে পড়িছে কথা কোন ঠিক কিনা টাকলা মুরাদের মতো নাস্তিক সব আছে যত পারবে না ঠেকাতে কোরআনের বিজয় কালেমারই হবে জয় ও বন্ধু গো মুসলমানদের হবে জয় জোরে বলেন কথা ঠিক কিনা